আজকে নীতি আয়োগের বৈঠক ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেন যে 2047-এর মধ্যে বিকশিত ভারত তৈরি করতে হবে এবং সেই বিকশিত ভারত তৈরি করতে গেলে বিভিন্ন প্রতিনিধি দল যারা ছিলেন, আজকে মুখ্যমন্ত্রীরা ছিলেন, সেই সমস্ত দলগুলোকে একসাথে কাজ করতে হবে বলেও প্রধানমন্ত্রী বার্তা দেন। কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি বার্তা দিলেন আজকে নীতি আয়োগ বৈঠকে প্রধানমন্ত্রী? দেখো, প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল যে সারাংশ যদি বলা হয় তাহলে সেখানে প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যকে একসঙ্গে কেন্দ্রের সঙ্গে সহযোগে কাজ করার জন্য বলেছেন এবং আহ্বান জানিয়েছেন যে যদি সমস্ত রাজ্য এবং কেন্দ্র একই টিম ইন্ডিয়া হয়ে কাজ করে তাহলে বিকশিত ভারতের যে লক্ষ্য, অর্থাৎ 2047-এর মধ্যে বিকশিত ভারত তৈরি করার যে লক্ষ্য, সেই লক্ষ্য অনেক আগেই তারা ভারত ছুঁয়ে যেতে পারবে। এবং সেই আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে তিনি ওয়ার্কফোর্সে মহিলাদেরকে আরো বেশি ইন্টিগ্রেট করার, তাদের জন্য লজ তৈরি করা এবং একই সঙ্গে শুধুমাত্র যে দেশের বড় শহর শুধু সেটাই নয়, গ্রামাঞ্চলকেও বিকশিত করার বার্তা এদিন দিয়েছেন। বেশ। আর আজকে মুখ্যমন্ত্রী ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে। সৌগত রায় অভিযোগ করলেন যে নীতি আয়োগের বৈঠকে তো বলতেই দেওয়া হয় না। আর শ্রমিক ভট্টাচার্য বলেন না, এই বৈঠকে না থাকার মানে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা। নীতি আয়োগ যে নরেন্দ্র মোদী করেছেন, পরিকল্পনা কমিশনকে তুলে দিয়েছে, সেটাই অন্যায় হয়েছে। সেখানেও তো সব রাজ্যকে বলতে দেওয়া হচ্ছে না। গতবার পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্য, তার মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া। আমরা তো মনে করেছি নীতি আয়োগের সবাই না গিয়ে মমতা ব্যানার্জি ঠিক কাজ করেছেন। আমাদের পাওনা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছি, কলকাতায় আন্দোলন করেছি, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি, কৃষি ভবনে গিয়ে আন্দোলন করেছি। তাদের উদ্দেশ্য হচ্ছে যেসব রাজ্য তাদের বিরুদ্ধে, তাদেরকে বঞ্চিত করে শুকিয়ে মারা। এসব করে কোনো লাভ নেই। কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে একটা সার্বিক আর্থসামাজিক উত্তরণের জন্য সেখানে নীতি নির্ধারণ হচ্ছে। পশ্চিমবঙ্গ এমনিতেই পিছিয়ে পড়েছে। এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে, রাজ্যের শ্রমিক পর্যন্ত অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে। তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। কেন্দ্র বিরোধিতা, মোদী বিরোধিতা, এই বিরোধিতার রাজনীতির কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন দিলেন মুখ্যমন্ত্রী।